অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, অলিদের অলি যিনি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদ জন্ম কুতুবে বাবা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদ জন্ম কুতুবে। হায় হায় অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, অলিদের বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদ জন্ম কুতুবে। আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब। गैब की खबर देने वाला, गैब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाहु ला इलाहा। मौतेर तूफान আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন লকব আপনার, আপনার প্রেমে পড়েন দুরুদ আল্লাহ পরওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ লা ইলাহা। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের
মোহব্বতে ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের রসূল পাকের তুমি পেয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পাড়া হাসান হুসাইনের জিগার পাড়া সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নেই তুলনা বিশ্বে তোমার ও গো পীরে লাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি বাতিল ফিরকার ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ইমান বাতিল দেরো অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের اللهم صل على مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানার অন্তর্গত মুড়াগাঁও পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ষষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 সালের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক
জনাব মুহাম্মদ রমজান হোসেন পদানিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার, সাবেক শিক্ষক, মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকেও কবুল করুক, সকলে বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুস্তাকিন দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর পীরে তরিকত হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান নয়ন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক লাউকাড়া, এবং প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ফজলুল কাদের বাগদাদি মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত খতিব হযরত মাদ্দাহা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ আলীগঞ্জ হাজীগঞ্জ, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুস্তাফা কামাল আরজু সাহেব, সম্মানিত খতিব তারালিয়া শাহী জামে মসজিদ, বিশেষ বক্তা হযরত মাওলানা বিনিয়ামিন সাহেব, খতিব মুড়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ শাহরাস্তি। আমার পূর্বে অত্যন্ত সুন্দর ভাষায় তকরীর পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আল কাদরি সাহেব, সম্মানিত খতিব মুকররম এনায়েতপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ হাজীগঞ্জ চাঁদপুর। আরও আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম হোসেন আল কাদরি, সম্মানিত খতিব বেলগড় বাইতুল আমান জামে মসজিদ। এবং আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের হাসনাত, খতিব ঈসাপুরা জামে মসজিদ। এবং যারা জিকির পরিচালনা করবে মোহাম্মদ ইমাম হোসেন সাহেব সহ সমস্ত ওলামায়ে ইকরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন ও ইসলাম প্রেমিক, সরল মনে সুন্নি ইমানদার ভাইয়েরা, বিশেষ করে পর্দানসীন আবেদা জাহেরা তৈয়বা তাহেরা মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্রতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুবারকপূর্ণ মাহফিল ঈদে মিলাদুন্নবী মাহফিলে এই রহমতের সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছে। উচ্চ কণ্ঠে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদাল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজাস সালিকিন মিসবাহুল মুকাররাবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন সাইয়্যিদিস সাকলাইন নবিয়্যিল হারামাইন ইমামিল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন জদ্দুল হাসানি ওয়াল হুসাইন শামসুল হিদায়া শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা, যেই নবী হাউজে কাউসারের মালিক, সুবহানাল্লাহ বলে, যিনি শাফাআতে কুবরার মালিক, যার শাফাআতে আমি এবং আপনি বেহেশতের মধ্যে প্রবেশ করব, যেই নবী হচ্ছে আল্লাহ পাকের 8 খানা বেহেশতের মালিক, সুবহানাল্লাহ। আপনারা বলবেন কাউসারের মালিক বুঝলাম, শাফাআতে কুবরার মালিক তাও বুঝলাম, বেহেশতের মালিক এটা আবার পেলেন কোথায়? এটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন আও খায়রান কাসীরান, আল্লাহ পাকের যত উত্তম সৃষ্টি রয়েছে, কল্যাণকর সৃষ্টি রয়েছে, সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক আমার নবীকে বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যিনি 8 খানা বেহেশতের মালিক,
तराने वाला बचाने वाला हबीब किबरिया शफीना नबीना नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর নূরানী কদমে পাক আল্লাহ পাক আমাদের দুরুদ এবং সালামের হাদিয়া কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার সবাই উচ্চ কণ্ঠে বলুন সকল ক্ষমতার মালিক কে? এবার যারা হাত বের করেছেন তারা হাত বাহিরে রাখেন, যারা বাহির করেন নাই কষ্ট করে একটু হাতটা বাহির করেন। এই হাত নাড়া দিয়ে উচ্চ কণ্ঠে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ স্বরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এবার বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এবার বলুন মারহাবা। বলুন আমরা আল্লাহ রসুল এবং আউলিয়া ইকরাম মানতে চাই কিনা? আরো জোরে বলুন চাই কিনা? নাকি অনেকে আছে শুধু আল্লাহ লই আছে? আমরা শুধু আল্লাহ নিয়ে নাই। আল্লাহকে পাইতে হলে নবীর চরণ চাই, আর সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দেখা চাই, ওলি আল্লাহর চরণ চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছে আমার হাবিবকে যদি তোমরা ইতাআত করো, আমার হাবিবের অনুসরণ করো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আর আমার নয় বলে আমার অনুসরণ তোমরা কিভাবে করবে? দুনিয়ার মধ্যে যারা নায়েবে রাসূল, হাক্কানি রাব্বানি, আলেমে দ্বীন, আশিক রাসূল, যারা পীরানের তরিকত রয়েছে তাদেরকে মহব্বত করো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমরা আমি নবীকে পাবে। আমি নবীকে যদি পেয়ে যাও আল্লাহকে পাবে। আল্লাহকে পেলে তোমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, অতিরিক্ত কথা বলে ভূমিকা লম্বা করা যাবে না। আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আমাকে সাবজেক্ট দিয়েছে আউলিয়া ইকরামের শান ও মানে ওয়াজ করার জন্য, বিশেষ করে পীরানে পীর গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মানের উপরে। আমার ভাইয়েরা ভালোভাবে খেয়াল করেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা খবরদার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমার খাস বান্দা, যারা আমার মাহবুব বান্দা, যারা আমার দোস্ত, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। তাফসীরের মধ্যে রয়েছে ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতের ময়দানের মধ্যে তাদের কোনো ভয় নাই। এই জিন্দেগিতে যেমন তাদের কোনো ভয় নাই, পরকালের জিন্দেগির জন্য তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি কারা? কারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু? আমি যদি আপনাদেরকে বলি হাদিসে পাক থেকে, কারণ এটা বানিয়ে বললে হবে না। কেউ নিজে নিজে ওলি দাবি করলে ওলি হওয়া যাবে না। বুঝে থাকলে বলুন, ওলি আল্লাহ কি ইলেকশন করার বিষয় নাকি সিলেক্ট করার বিষয়? কিসের বিষয়? সিলেক্টের বিষয়। নাকি ওলি আল্লাহ যে বোর্ডে খাড়াইলে যেতে শিখবে হয়তো ওলি আল্লাহ হইবে, এরকম কোনো সিস্টেম আসেনি। এমন কোনো সিস্টেম নাই। নেতা বানায় মানুষে, চেয়ারম্যান বানায় মানুষ ভোট দেওয়ার মাধ্যমে, এমপি বানায়, মন্ত্রী বানায়, সব ক্ষমতার মালিক তো আল্লাহ, কিন্তু এটা মানুষের মাধ্যমে হয়। ঠিক কিনা? এখন আমরা যদি কোন ঠিক আছে সব ক্ষমতার মালিক আল্লাহ, আমি কারো কাছে যাইতাম না, ভোটও চাইতাম না, মানুষ আপনারা কি ভোট দিবনি? নির্বাচনে দাঁড়ালে মানুষের ভোট দিবে? মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হবে। অনেক রকম সত্য, অনেকে আবার মিথ্যে কথাও বলে, টিকিট মিকেটের কথাও বলে, বলে কি না? উদ্দেশ্য কি? ভোট। বলেন উদ্দেশ্য কি? ভোট। ভোট কালেক্ট করতে হবে। ঠিক কিনা? তো চেয়ারম্যান বানায় মানুষের ভোটের মাধ্যমে, এমপি বানানো হয় মানুষের চয়েসের মাধ্যমে, মন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মানুষের চয়েসের মাধ্যমে, আর আউলিয়া ইকরাম নির্বাচিত হয় আল্লাহ পাক যাকে মনোনীত করেন, যাকে চয়েস করেন, সে আল্লাহর বন্ধু হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া ইকরাম ইলেকশন করে বানানো যায় না, আউলিয়া ইকরাম বানাইতে হয় আল্লাহ পাক যাদেরকে চায় তারাই আল্লাহর বন্ধু হতে পারে, তারাই আল্লাহর মাহবুবিন মুকাররাবিন বান্দা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, যেই হাদিসখানা আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছে, আল্লাহ যেই কথাটা বলে সেটাকে বলা হয় হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ পাকের কথা, কিন্তু কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম নয়। আমার নবী নূরানি জবানে আবার ওই কথা রিপিট করেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন। আল্লাহর প্রিয় নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, মান আদালি ওয়ালিয়ান, কোন ব্যক্তি যদি আমার কোন ওলির সাথে শত্রুতামি করে, আমার কোন ওলির সাথে বেয়াদবি করে, আমার কোন ওলির সাথে দুশমনি রাখে, আমার কোন ওলিদের শান মানে কোন ব্যক্তি যদি আঘাত করে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলুন কি? কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আপনারা জানেন বিগত সরকারের পরবর্তী সময়ে একদল ব্যক্তি, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান যারা ইসলাম পেয়েছে আউলিয়া ইকরামের মাধ্যমে, আজকে তারা আউলিয়া ইকরামের মাজারে হামলা করতেছে। কথা বলে ঠিক কিনা? যারা আউলিয়া ইকরামের মাজারে দরগাতে হামলা করে, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না এবং শান্তিপ্রিয় দেশের নাগরিক কখনো তারা হতে পারে না। অথচ দেখেন বিভিন্ন জায়গায় যায়, মন্দিরে যায়, গির্জায় যায়, কিন্তু মাজারে যায় না। মাজারের সাথে তাদের শত্রুতা। আল্লাহ বলে, যারা আমার ওলির সাথে শত্রুতা করবে, আমার ওলির শান মানে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বুঝে থাকলে বলুন তার বাঁচার কোনো উপায় আছে? আরো জোরে বলুন, আছে? আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছিল এক বেড়ায়, তার নাম হইল, আপনারা সবাই জানেন মোটামুটি, নমরুদ। নাম মনে হয় জীবনে শুনেন নাই, শুনছেন নি? নমরুদ্দা। এই নমরুদ্দা আল্লাহর লগে যুদ্ধ করব, কারণ নমরুদ্দার মনে দুঃখ হইল, কিরে আমি একটা মাটির খোদা বানাইলাম, ওমা আমার এই রেডিমেড খোদার কেউ ফাত্তাই দেয় না। ব্যাকে কয়, হু আর ইউ, তুই কে? বুঝেন নাই? মাটি দিয়ে যে খোদা বানাইছে, এই খোদারে ফাত্তাই দেয় না মানুষে। কিরে ইব্রাহিমে কোন খোদার কথা কয়েছে? এই খোদারে মানুষ দেয় না, এত মহব্বত করে, এত ভালোবাসে না। ইব্রাহিমের খোদার আগে মারতে হইব। নাউজুবিল্লাহ বলে। তো অনেক ঘটনা আল্লাহকে নমরুদ্দে বেশি বাড়াবাড়ি করিস না। আমি আল্লাহ দড়ি না, ধরলে কিন্তু ছাড়ি না। এই যে এতগুলো মাজার ভাঙছে, আপনারা বুঝে থাকলে বলুন, তেমন কোনো সমস্যা কিন্তু যারা ভাঙছে তাদের হয় নাই। কারণ আল্লাহ কয়, আমার অ্যাকশন বান্দা অ্যাকশন নিলে ডাইরেক্ট নেয়, সঙ্গে সঙ্গে নেয়। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নিই না, কিন্তু আমি আল্লাহ যখন অ্যাকশন নিব তখন আর কোনো উপায় থাকবে। এখন নমরুদ্দাল্লাহ আল্লাহ ফাড়াইছে একটা ল্যাংড়া মশা। এবার মশা আসি সুন্দর করে নাকে দিয়ে ঢুকে গেছে ভিতরে ঢুকার পরে এবার নমরুদের মাথার মধ্যে কামড়াইতেছে মশা। এখন নমরুদের মাথায় কামড় দিলে মাথা তো খুব আরাম লাগে না? মশা যদি ভিতরে ঢুকে কামড় দেয় খুব আরাম লাগবে না? হ্যাঁ, এখন কঠিন ব্যারাম শুরু হয়েছে। এখন নমরুদ দেখো, এই আমার মাথা বাড়াই ইয়ে করতেছে, ঠাস করে এক বাড়ি দেয়, মাথা বাড়ায়। এখন দেখতেছে যে মাথা বাড়ায় বাড়ি দিলে মোটামুটি মশায় থামি যায়। মশাও খুব চালাক, ডিজিটাল যুগ নেই, বুঝেন না আপনারা? মানুষ যেরকম চালাক, মশাও চালাক হয়ে গেছে। এখন মশায় বারবার করে কামড় দেয়, আবার বাড়ি দিলে থামি যায়। এখন কিছুক্ষণ পরে এতে চিন্তা করতেছে, না হেস যে ফিয়েস আছে তারে কইতেছে, আরে তুই একটু ইমি আয়, কিল্লাই আমার মাথার মধ্যে মশা ঢুকছে, তুই একটু বাড়ি দে। এখন বাড়ি গিয়ে দিয়েছে, কোনো কাম হয় না, বাড়ি গেলে বালা দেয়। এরপরে আবার কি হয়ে যায়, কারমান শুরু করে। এখন ভোল্টেজ মারতে 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 ওই ভোল্টেজ আর কাম হয় না। দেখবেন যারা বেশি ফাওয়ারি ওষুধ খায়, পরে আর ওই কয় বছর পরে আর ওই ওষুধও তারা কাম করে না। এই জন্য ডাক্তারেরা আস্তে আস্তে কম পাওয়ার থেকে ওষুধ শুরু করে, যাতে ভবিষ্যতে পাওয়ার বাড়ানো যায়। তো এখন নমরুদ্দা তারে এখন কয়, এই হাত দিয়ে দিলে আর হইতো না, একটু জুতা দিয়ে বাড়ি দে। তো জুতা আছে না? কয় আছে। জুতা করি জুতা দিয়ে বাড়ি গিয়া। এখন জুতা দিয়ে দেয় বাড়ি, এক বাড়ি দিলে এই ব্যথা একটু কমে, আবার কিছুক্ষণ পরে আবার ব্যথা শুরু হয়। ও মারে, ও বাবারে আবার সিটকার মারে, আরেক বাড়ি দেয়।
এরকম বাড়ি দিতে 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 যত বাড়ি দেয় ততই ভাল লাগে। জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ্দার মরণ হয়েছে, ল্যাংলা মশাদি ফিয়েস খাদেমে জুতার বাড়ি খাই মারা গেছে নমরুজ্জা। আপনারা কি ইন্নারিল্লাহ পড়বেন মনে হয়? ইন্নারিল্লাহ পড়া যাইব নি? ফি নারি জাহান্নামা খালিদিন, ঠিক কিনা? তো নমরুদের এন্তেকাল হয়েছে এইভাবে। তো ভাইয়েরা নমরুদের কথা স্মরণ রাখেন। ফেরাউন নিজের খোদা দাবি করছে, ওই ফেরাউনের কথা একটু স্মরণ রাখেন। আল্লাহ তার সাথে যুদ্ধ করছে। যারা আউলিয়া ইকরামের মাজারের মধ্যে হামলা করে অচিরেই তারা উপযুক্ত শাস্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা ইনশাআল্লাহ বেঁচে থাকলে চোখে দেখবেন, আমরাও ইনশাআল্লাহ দেখবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কিভাবে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাফতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দারা ফরজ ইবাদতের মাধ্যমে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, আল্লাহর বন্ধু হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সবাই আমার সাথে সম্ভব হলে তেলাওয়াত করুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে না, আল্লাহর নিকটবর্তী হতে পারে না, আল্লাহর কাছে যেতে পারে না। বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, এই গভীর রাতে যখন সব মানুষ যখন ঘুমিয়ে যাবে, কনকনে ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে এই বান্দাগুলা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবে, ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আবার ফজর পড়বে বা জামাত। ফজরের পরে সব মানুষ যখন মসজিদ থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, কেউ বের হয়ে যাবে কর্মের জন্য, কেউ বের হয়ে যাবে চাকরির জন্য, কেউ আবার বের হয়ে যাবে রাতে ঘুম কম হয়েছে একটু আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, কেউ বা বিভিন্ন কাজে এক একজন বের হয়ে যাবে। ওই আল্লাহর বান্দারা মসজিদ থেকে বের হবে না, ওই বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইশরাকের নামাজ আদায় করবে, আবার কিছুক্ষণ পরে চাশতের নামাজ আদায় করবে, আবার মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে মুসল্লিরা যখন সবাই একে একে বের হয়ে যাচ্ছে কর্মের দান্দায়, ওই বান্দাগুলা ওই মুহূর্তে বের না হয়ে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করবে। এইভাবে যারা বেশি বেশি করে নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, বিশেষ করে নফল রোজা রাখবে, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, এই রজব মাস অতিরিক্ত ফজিলতের মাস, এই মাসে রোজা পালন করবে যথাসম্ভব বেশি বেশি। শাবান মাস অত্যাধিক ফজিলতপূর্ণ মাস, এই মাসে যেই বান্দারা রোজা পালন করবে, আবার রমজানের পরবর্তী মাস শাওয়াল মাস, ওই মাসে যেই বান্দারা রোজা পালন করবে, প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বিজর রোজা যেই বান্দাগুলা পালন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, প্রকাশ্যে ওপেনে গোপনে দান করবে, সদকা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য মা বাবার খেদমত যে সমস্ত বান্দারা করবে, ওই বান্দা আর সাধারণ কোনো বান্দা থাকে না। আমার নয় বলে ওই বান্দা আস্তে আস্তে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা তথা আউলিয়া ইকরাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আউলিয়া ইকরাম হওয়ার জন্য 4টি জিনিস শর্ত। শরীয়তের ইলম লাগবে, শরীয়তের আমল করা লাগবে, তরিকত, হাকিকত, মারিফত, এই 4 জিনিসের সমন্বয় যখন তার মধ্যে হবে, তখন সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবে। কিন্তু যদি শুধুমাত্র শরীয়তের ইলম ওই বান্দার কাছে থাকে কিন্তু মারিফতের ইলম না থাকে, তাহলে ওই বান্দা কখনো আল্লাহর ওলি হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শাফি মাযহাবের একজন বড় ইমাম, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি শরীয়তের ইলম শিখলো
কিন্তু এলমে মারিফতের ইলম শিখলো না। এলমে মারিফতের জ্ঞান যেই বান্দার মধ্যে নাই ওই বান্দা হচ্ছে ফাসিক। আর যে বান্দার কাছে মারিফতের জ্ঞান আছে কিন্তু শরীয়তের জ্ঞান নাই ওই ব্যক্তি হচ্ছে জিন্দিক। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শরীয়তের ইলমও আমাদেরকে লাগবে, তরিকতের ইলমও আমাদের শিখতে হবে। শরীয়তের ইলম শিখবেন কোথায়? শরীয়তের ইলম শেখার জন্য মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, আলেম ওলামা রয়েছে। আর তরিকতের আধ্যাত্মিকতার শিক্ষা যদি আপনারা শিখতে হয়, তরিকত সম্পর্কে যদি জানতে হয়, যারা আল্লাহর বুজুর্গান দিন মিল্লাত শাহেনশাহ সিরকুট হুজুর গৌস জামান তৈয়ব শাহ সাহেব কিবলা, আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি, শাহপুরি কালিয়াপুরের পীর সাহেব কিবলা হুজুরদের কাছে আপনাকে যেতে হবে, তাহলেই আপনি তরিকত তাসাউফ শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এখন একদল আছে শরীয়ত লই ব্যস্ত, তরিকতের কোনো খবর নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, এরপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাফতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোহাব্বত করে ফেলে, ভালোবেসে ফেলে, ওই বান্দাকে আল্লাহ মোহাব্বত করার পরে কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দার যেই কান দ্বারা ওই বান্দা শুনে, এই কানটা আর সাধারণ কোনো কান থাকে না, এই কানটা তখন আল্লাহ পাকের কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলতেছি, সহিহ বুখারীর হাদিস, এটা আমার বানানো কথা নয়, এটা কোনো পীর সাহেব কেবলার বাণী নয়, গাউসে পাকের বাণী নয়, এটা স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান থেকে বের হয়েছে। আল্লাহ পাক নিজেই বলতেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে আরো বলেন, ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, এবং ওই বান্দারা যেই চক্ষু দ্বারা দেখে, ওই চক্ষুটার সাধারণ কোনো চক্ষু থাকে না। ওই চক্ষুটা বান্দা আল্লাহর যখন প্রিয় হয়ে যায়, আল্লাহ পাকের কুদরতি চোখে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, ওয়ায়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, ওই বান্দাদের যে হাত, এই হাতটা আর সাধারণ কোনো হাত থাকে না, যেই হাত তারা দ্বারা ধরে, এই হাতটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তাদের পরিপূর্ণ কন্ট্রোলিং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর এই সমস্ত আউলিয়া ইকরাম যারা রয়েছে জগতের মধ্যে, সমস্ত ওলিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি আফজল, যিনি উত্তম, তিনি হচ্ছেন অলি কুলের শিরোমণি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু আমার সাথে বলেন, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি, বাবা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নের মনি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার
বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদ জন্ম কুতুবে। হায় হায় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদ জন্ম কুতুবে। বাবা এই তরিকায় ভর্তি গহলে আগলে বায়াত হবে সেজন্য নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা দেখছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা দেখছনি, বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদ জন্ম কুতুবে। আয় হায় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদ জন্ম কুতুবে, বাগদাদ জন্ম কুতুবে। আয় হায় তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। অলিউল্লাহ কাঁধে গাউস দাও তোমার নজর খানি, অলিউল্লাহ কাঁধে গাউস দাও তোমার নজর খানি, বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদ জন্ম কুতুবে। আয় হায় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদ জন্ম কুতুবে, বাগদাদ জন্ম কুতুবে। আমার ভাইরা ভালোভাবে খেয়াল করেন, আমার গৌসে পাক শাহ বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কেমন মর্যাদা, ওনার কেমন সম্মান। শুধুমাত্র ওনার সম্মান নয়, সময় যেহেতু কম, আমার গাউসে পাককে যারা মোহাব্বত করে, যারা আমার গাউসে পাককে ভালোবাসে, তাদের কীরকম মর্যাদা আগে সেটা বলি, এরপরে সুযোগ পেলে গাউসে পাকের একটা কেরামত বলবো। মারহাবা বলে। আমার মায়েরা হুজুর গাউসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাগদাদবাসীর নিকট থেকে অদৃশ্য হয়ে গেলেন। বাগদাদবাসীরা আমার গৌসে পাককে তালাশ করতেছেন, খোঁজ করতেছেন, কিন্তু তারা আমার গৌসে পাককে পাচ্ছেন না। খোঁজ করতে 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 হযরতে সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, গৌসে পাককে খোঁজ করতে 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 আমরা ইরাকের দজরা নদীর তীরের মধ্যে গেলাম। সেখানে আমরা দেখলাম আমার গৌসে পাক বসে রয়েছেন, আর মাছগুলি আমার গৌসে পাকের সম্মানে নদীর কিনারে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে, আমরা দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নদীর পাড়ের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। যোহরের নামাজের ওয়াক্ত যখন হলো, আমরা দেখতে পেলাম ওখানের মধ্যে নদীর উপরে তখতে সুলাইমানের মতো একটা সুন্দর জায়নামাজ এসে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই জায়নামাজটা ছিল স্বর্ণ এবং রূপার তার দ্বারা কারুকাজ মণ্ডিত, কারুকাজ করা সুন্দরভাবে। এবং ওই জায়নামাজের মধ্যে দুইটি লাইন লেখা ছিল। একটি হচ্ছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং অপর লাইন হচ্ছে সালামুন আলাইকুম ইয়া আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। ওই নূরানি মুসল্লার মধ্যে হুজুর গৌসে পাক শাহ বাগদাদ ইমামতির জন্য দাঁড়ালেন। আমার গৌসে পাকের পিছনে নূরানি চেহারার অধিকারী নূরের আলো বের হচ্ছে। এরকম কিছু মানুষ আমার গৌসে পাকের পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। গৌসে পাক সেখানের মধ্যে নামাজের ইমামতির জন্য দাঁড়ালেন। হযরতে সাহাল ইবনে আব্দুল্লাহ তাশতারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা দেখতে পেলাম গৌসে পাক শাহ বাগদাদের সাথে
সাত আসমানের অগণিত অসংখ্য ফেরেশতা তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আমার গৌসে পাক মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। ও ভাইরা, বুঝে থাকলে বলুন, আমরাও 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা বাদ আমরা মুনাজাত দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে চাই কিনা? আরো যারা বলুন চাই কিনা? একদল আছে বলে এটা নাই ওটা নাই। বাবা তুমি নাইয়ের মধ্যে দেখো আর আমরা আসের মধ্যে আছি, ঠিক কিনা? আমার ভাইরা, গৌসে পাক দোয়া করতেছে, হে রব্বুল আলামিন, আমি তোমার দরবারে দোয়া করতেছি, আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি। তোমার শ্রেষ্ঠতম সৃষ্টি যেই নবীকে সৃষ্টি না করলে তুমি আল্লাহ কিছুই সৃষ্টি করতে না। তোমার শ্রেষ্ঠ নবী আমার নানা নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ যারা আমি আব্দুল কাদেরের মুরিদ কিংবা আমার মুরিদের মুরিদ, ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল না করা পর্যন্ত তাদের মৃত্যু দিও না। সুবহানাল্লাহ বলে হযরতে সাগর ইবনে আব্দুল্লাহ তাশতানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে, আমরা দেখতে পেলাম আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ তিনি যখন এই দোয়া করলেন, আসমানের রহমতের ফেরেশতারা আমার গৌসে পাকের সাথে আমিন বলেছে। গৌসে পাক যখন মুনাজাত শেষ করলেন, মুনাজাত শেষ করার পরে আসমান থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, এই মুহূর্তে তুমি যেই দোয়া করেছ আমি রব্বুল আলামিন তোমার সেই দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার গৌসে পাক বলে, যারা আমার মুরিদ কিংবা আমার মুরিদের মুরিদ, যাদের সম্পর্ক, যাদের মোহাব্বত, যাদের তাল্লুক আমি গৌসে পাকের সাথে থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা কবিরা গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করবে না। অর্থাৎ তারা যতই গুনাহগার হোক না কেন, আমি গৌসে পাকের মোহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে আগে তাদের তওবা করার সুযোগ দিবেন। তারা তওবা করে তওবা কবুল হওয়ার পরে ওই সমস্ত বান্দাদের জান কবজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ সহ সমস্ত আউলিয়া ইকরামের ফয়েজ বরকত দান করুক। সকলে বলুন আমিন। এই দেশের মধ্যে যারা আউলিয়া ইকরামের বিরোধী, তাদেরকে আমরা কখনো সাপোর্ট করতে পারবো না। এই যে দেখেন বর্তমানে সামনে যে ইলেকশন আসতেছে, এটাকে কেন্দ্র করে অনেকে এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, কিন্তু বড় পোড়া কপালওয়ালা, বড় দুর্ভাগ্যবান, তারা বিভিন্ন কবর জিয়ারত করার জন্য যায়। আমি ধন্যবাদ জানাই এটার জন্য, কিন্তু তারা শাহজালালের মাজারে যাইতে পারে না। শাহে আমানতের মাজারে যাওয়ার মতো সেরকম নেক নসিব তাদের নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির যিনি বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছে বাংলার বাঘ, যিনি ফতহে বাঙ্গালা, ওনার মাজারে পাক জিয়ারতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমরা ধন্যবাদ জানাই যারা আউলিয়া ইকরামের পক্ষে রয়েছে, আমরা তাদের সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না। যারা আউলিয়া ইকরামের শান বেয়াদবি করবে, মাজারের মধ্যে হামলা করবে, ইসলামের নাম দিয়ে যারা মাজারের বিরোধিতা করবে, ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের সাথে আমাদের দুনিয়া আখিরাতে কোনো সম্পর্ক নাই। আমরা যারা আউলিয়া ইকরামের মহব্বত করে তাদেরকে মহব্বত করব, যারা আউলিয়া ইকরামের সাথে শত্রুতা পোষণ করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ একটা লাইন বলে আমি শেষ করে দিচ্ছি। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই শাহপরানের বাংলা
বাংলাদেশ, এই শাহ মিরানের বাংলাদেশ, এই শাহ মখদুমের বাংলাদেশ, এই শাহ জকির বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের সাথে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই আবেদ শাহর বাংলাদেশ, এই মদ্দাখার বাংলাদেশ, এই শাহপুরীর বাংলাদেশ, এই কালিয়াপুরীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহ আমানতের বাংলাদেশ, এই মিসকিন শাহর বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আমার ভাইরা, আমি সংক্ষিপ্তভাবে প্রায় 55 মিনিটের মতো মোটামুটি হয়েছে আমার আলোচনা। আল্লাহ পাক যেন যতটুকু আলোচনা করেছি চেষ্টা করেছে করার জন্য অসুস্থ শরীর নিয়ে, তারপর আমি মনে করি আমার মালিক আমাকে যথেষ্ট তৌফিক দিয়েছে। হুজুরকে আর বসিয়ে রাখে এটা ঠিক হবে না, এটা আমার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে, যেহেতু আমি আলোচনা ধরছি কিছুই করতে পারিনি। এই জন্য তারপর আমি হুজুরের প্রায় 6-7 মিনিট লস হয়ে গেছে। আমি এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক যেন এই যুব সমাজকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন।